হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল একটুখানি টিফিন করে নিচ্ছি, কারণ রান্নায় লেগে গেলে আর খাওয়া হয় না। তো একটুখানি করে নিলাম চা দিয়ে, একটু রুটি রোল করে খেয়ে নিলাম। আর মুড়ি ঘন্ট করব আজকে, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমার ফ্রিজে দেখলাম বেশ কয়েকটা মাথা জড়ো হয়েছে, মানে আমার মাথা না, আমার বরের মাথাও না, কয়েকটা মাছের মাথাই জড়ো হয়েছে। আর সেটা দিয়ে ভাবলাম একটু মুড়ি ঘন্টই করে নিই। এটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তবে আমি খাই না। আমি কারুর মাথা খাওয়াই পছন্দ করি না, সেই জন্য খাই না, কিন্তু ওকে করে দেবো। এছাড়া ননদ তো আছেই। মাথাগুলো একটুখানি লাল লাল করে ভেজে দিচ্ছি। আর এই মাছের যে মাথাটা, এটা মৃগেল মাছের মাথা। এটা মাছটা রান্না হয়ে গেছে দুদিন ধরে, তো মাথাটা রেখে দিয়েছিলাম। টোটালটা দিয়েই আজকে মুড়িঘণ্ট করে নেব। বাটনার মধ্যে টমেটো, আদা, লঙ্কা একটু বেটে নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি ছেড়ে দিলাম পেঁয়াজটা একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। আর ভাজার সময় আমি কিন্তু যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আলু। এই আলুটাও কিন্তু আমি একটু ভাজা ভাজা মতো করি, সেই জন্য আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। যেরকম চৌকো চৌকো ছোট ছোট টুকরো হয় আলুর তরকারির মতো, ওরকম করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি। তো একটুখানি আলু না দিলে না ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড এই সমস্ত রান্নাতেও একটুখানি আলু খোঁজে, তো আলুটা দিয়ে দিলাম। আর এই দুটো দিয়ে একটুখানি বেশ নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো। আর ভাজার সময় কিন্তু এটা খেয়াল রাখবো কোনোভাবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, কারণ মুড়ি ঘন্ট তো পেঁয়াজটা একটুখানি যেন এমনভাবে থাকতে হবে যাতে ভাজাটা হয় কিন্তু যাতে পুড়ে না যায়। তো দেখো সিম আছে ভাজছি, মোটামুটি ভাজাটা হয়ে এসেছে, কালারও চলে এসেছে। আর এবার কিন্তু আমি বাটনাটা দিয়ে দিলাম। অল্প টমেটো, আদা আর লঙ্কাটা বাটনা করেছি। এত ধোঁয়া বেরোচ্ছে, এত ঝাঁঝ বেরিয়েছে, আমি তো ভাবলাম ভিডিওতে আদৌ কিছু দেখা যাচ্ছে কিনা। তারপর দেখলাম না, আবার ঠিক হয়ে গেল। এই যে গোল গোল করে নাড়ালে কিন্তু এই ধরনের জিনিসটা হয় না, আর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখায়। আর যত ইধার উধার করে নাড়াবে তত ছিটকে আসে, যেটা গোল গোল করে নাড়ালে কিন্তু এটা হয় না। অনেকের আছে নাড়াতে গেলে সমস্যা হয়। আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরের গুঁড়োর সাথে আমি কিন্তু একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছি, একটু কালারের জন্য আর কি। মানে যদিও কালার খুব একটা দরকার লাগে না, তবুও আমি সবেতেই একটুখানি মনে হয় যে দেখতে ভালো হলে ভালো হয়, তো একটুখানি অল্প করে কাশ্মীরি মির্চ দিয়েছি। আর একটুখানি নুন দিয়ে অ্যাডজাস্ট করে কষাচ্ছি, কারণ নুনটা আর একটু অ্যাডজাস্ট করতে হবে যখন আমি গোবিন্দভোগ চালটা দেবো। গোবিন্দভোগ চালটা কিন্তু আমি অলরেডি আধ ঘন্টা ভিজিয়ে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ভাজা মাছের মাথাটা এই কষানোর সময় দিয়ে দিতে হবে, যাতে এই মশলাটা এই ভাজা মাথার মধ্যে কষানোটা ভালোভাবে হয়ে যায়। তো দেখো লাল লাল করে বেশ মশলাটা কষানোর সময় বেশ ভালোই লাগছে। দেখো একদম ড্রাই হয়ে গেছে, মাছের মাথাটা একদম মশলার সাথে মিশে গেছে। এবার কিন্তু আমি গোবিন্দভোগ চালটা যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। এই মশলার সাথে কিন্তু অবশ্যই আমি চালটাও নাড়ি। আর অনেকে আছে চালটা ভেজে আলাদা করে দেয়, কিন্তু আমি এইভাবেই করি। আর এতে না ভালো হয়, গোবিন্দভোগ চালটারও স্বাদ থাকে, গন্ধও ছাড়ে। এই কষানোর সময় সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, গোবিন্দভোগ চালের যে গন্ধটা ছাড়ে ভীষণ ভালো লাগে। তো দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটা কিন্তু বুঝে দিতে হবে। আর একদমই চালটা যাতে কাঁচা কাঁচা না থাকে সেইভাবে চালটাও সেদ্ধ হয়ে যাবে, এবং মাছের যে মাথার যে সেন্টটা সেটাও কিন্তু এই চাল, মশলা, আলু সবার সাথে মিশে যাবে। তো জল দিয়ে ফুটিয়ে আমি কিন্তু আর বেশি রান্নার মধ্যে কিছু নেই। শেষের দিকে যেটা দিতে হবে একটুখানি মিষ্টি অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি কিন্তু অল্প চিনি দিই, আমি জানি না কারা চিনি দেয় কি দেয় না, আমি তো দিই। কারণ একটুখানি শেষে চিনি, ঘি, গরম মশলা এইগুলো একটু দিতে হয়। দেখো এইভাবে রান্নাটা হয়ে গেল। আর বিকেলবেলা তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাইছিলাম সেটা হচ্ছে আমার সব দিনের ক্লান্তিটা আমার এইখানেই যেন মনে হয় শেষ হয়ে যায়। বিকেলবেলা আমি ছাদে অবশ্যই থাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু 4:30 বাজে। আর দেখো এত সুন্দর আকাশটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।